লং ডিস্টেন্স লাভ মানে দূরে থাকা, ভালোবাসা থেকে দূরে থাকা নয়। আজ তেমনি একটা গল্প নিয়ে এসেছি, ভারত ও আমেরিকার এক লং ডিস্টেন্স লাভ স্টোরি। প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আজকের গল্প শুরু করতে যাচ্ছি। কলকাতার মেয়ে রিমা পড়াশোনা শেষ করে একটি ছোট চাকরি করত। শান্ত স্বভাবের রিমা খুব বেশি মানুষের সঙ্গে কথা বলতো না। তার পৃথিবী ছিল পরিবার, কাজ আর কয়েকজন বন্ধু। একদিন হঠাৎ করে কাজের সূত্রে তার পরিচয় হয় আমেরিকার নিউ ইয়র্কে থাকা এক যুবক আরভিয়ানের সঙ্গে। আরভিন ভারতীয় বংশোদ্ভূত হলেও ছোটবেলা থেকেই আমেরিকায় বড় হয়েছে। প্রথমেই তাদের কথাবার্তা ছিল শুধুই কাজের জন্য। আরভিন একদিন মজা করে রিমাকে জিজ্ঞেস করল, তুমি এত হাসো কেন? রিমা হেসে বলল, জানি না, হয়তো কাঁদতে কাঁদতে আর ভালো লাগে না। সেদিন সেই ছোট কথোপকথন থেকে শুরু হয়েছে তাদের এক অদ্ভুত সম্পর্ক। তারা জানতো না কয়েক হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে এই বন্ধুত্ব একদিন ভালোবাসায় পরিণত হবে। প্রতিদিন রাতে তাদের কথা হতো। ভারত তখন রাত আর আমেরিকা সকাল। রিমা বলতো, তোমার ওখানে এখন সকাল? আরভিন বলতো, হ্যাঁ। আর তোমার এখানে রাত? রিমা হেসে বলতো, দেখেছো, পৃথিবীর দুই প্রান্তে থেকেও আমরা একই সময়ে কথা বলছি। দিন যত যেতে লাগলো তাদের কথা তত বাড়তে লাগলো। রিমা তার ছোটবেলার গল্প বলতো, আরভিন বলতো আমেরিকা তার জীবনের কথা। একদিন আরভিন হঠাৎ বলল, রিমা, তুমি কি জানো, তোমার সঙ্গে কথা না বললে আমার দিনটা অসম্পূর্ণ লাগে। রিমা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল, আমারও একই রকম লাগে। সে রাতেই দুজন বুঝে গিয়েছিল তাদের সম্পর্ক আর শুধু বন্ধুত্বের মধ্যে নেই। এক রাতে ভিডিও কলে আরভিন অনেকক্ষণ চুপ করে রিমার দিকে তাকিয়েছিল। রিমা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আরভিন ধীরে ধীরে বলল, কারণ তোমাকে একটা কথা বলতে চাই। রিমা বলল, কি কথা? আরভিন বলতে লাগলো, আমি তোমাকে খুব ভালোবাসি রিমা। রিমার চোখে জল চলে এলো। সে জানতো এই ভালোবাসা সহজ হবে না। একজন ভারতীয় মেয়ে আর একজন আমেরিকায় থাকা ছেলে, দুই দেশ দুই জীবন, হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। তবু রিমা বলতো, আমিও তোমাকে ভালোবাসি। সেদিন তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিল, দূরত্ব যতই হোক তারা একে অপরকে ছেড়ে যাবে না। ভালোবাসা ছিল, কিন্তু দেখা করার সুযোগ ছিল না। রিমা যখন ঘুমোতে যেত, আরভিন তখন কাজ করত। আরভিন যখন অবসর পেত, রিমা তখন কাজে ব্যস্ত থাকত। কখনো কখনো 2-3 দিন ঠিকমতো কথাই হতো না। রিমা অপেক্ষা করত ফোনের দিকে তাকিয়ে। একদিন সে রাগ করে বলল, তুমি কি আমাকে ভুলে গেছো আরভিন? আরভিন বলল, না রিমা, এইভাবে কথা বলছো কেন? আমি কাজে ব্যস্ত ছিলাম। রিমা বলতে লাগলো, তুমি জানো না তোমার একটা মেসেজের জন্য আমি কতক্ষণ অপেক্ষা করে থাকি? আরভিন চুপ করে গেল। সেদিন প্রথমবার তাদের মধ্যে দূরত্ব শুধু দেশের মধ্যে নয়, মন থেকেও দূরত্ব হয়েছিল। একদিন রিমা দেখল আরভিয়ান সোশ্যাল মিডিয়ায় এক আমেরিকান মেয়ের সঙ্গে ছবি দিয়েছে। তার বুকটা যেন কেঁপে উঠল। সে আরভিনকে ফোন করল। ফোন করে বলল, ও কে আরভিয়ান? আরভিয়ান অবাক হয়ে বলল, আমার অফিসের বন্ধু। রিমার গলায় অভিমান। আমার সঙ্গে কথা বলার সময় তোমার নেই, কিন্তু ওর সঙ্গে ছবি তোলার সময় তোমার আছে। আরভিয়ান বলল, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই না রিমা? এই কথা শুনে রিমার খুব অভিমান হলো। রিমার চোখের জল লুকিয়ে বলল, দূরে যখন এত বেশি হয় তখন ভয় হয়। যদি একদিন তুমি আমাকে ভুলে যাও। আরভিন কিছু বলতে পারল না।
সেদিন দুজনেই কাঁদতে কাঁদতে ফোন কেটে দিয়েছিল। পরের কয়েকদিন তারা একে অপরের সঙ্গে কথা বলল না। রিমার প্রতিদিন ফোন হাতে নিয়ে বসে থাকতো, কিন্তু কোনো মেসেজ ফোন কিছুই আসতো না। একদিন রাতে সে আরভিএনের পুরনো মেসেজগুলো পড়তে পড়তে কেঁদে ফেলল। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, এই কথাটা আরভিএন তার মেসেজে লিখেছিল। এই কথাটা বারবার তার মনে পড়ছিল রিমার। অন্যদিকে আমেরিকায় আরভিএনও একা বসেছিল। তার বন্ধু জিজ্ঞেস করলো, তুমি এত চুপচাপ কেন? আরভিএন বলল, আমি পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটাকে হারানোর ভয় পাচ্ছি। কয়েকদিন পর আরভিএন রিমাকে একটি মেসেজ পাঠালো, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্ক শেষ হতে পারে না। আমাকে আরেকবার বিশ্বাস করো রিমা। রিমা অনেকক্ষণ মেসেজটির দিকে তাকিয়ে রইল। তারপর রিমা লিখল, আমি তোমাকে এখনো ভালোবাসি আরভিএন। আরভিএন রিমাকে বলতে লাগলো, দূরত্ব শুধু আমাদের মাঝে আছে, ভালোবাসার মাঝে নয়। 1000 মাইল দূরে থেকেও তুমি আমার হৃদয়ে সবচেয়ে কাছে। লং ডিস্টেন্স মানে দূরে থাকা, ভালোবাসা থেকে দূরে থাকা নয়। তোমাকে ছুঁতে পারি না, কিন্তু প্রতিদিন অনুভব করতে পারি। দেখা হয় না, কথা কম হয়, তবুও ভালোবাসাটা প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকে। সত্যিকারের ভালোবাসা দূরে হারিয়ে যায় না, বরং অপেক্ষার মাধ্যমে আরও গভীর হয়। তুমি পাশে নেই, তবুও আমার প্রতিটি দিনের গল্পে তুমি আছো। দূরত্ব আমাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের ভালোবাসা হাল ছাড়তে শেখেনি। তারপর রিমা বলতে লাগলো, একটা মানুষ 1000 মাইল দূরে থেকেও কিভাবে এতটা আপন হতে পারে, সেটা তোমাকে ভালোবেসেই বুঝেছি। আমাদের মাঝে দূরত্ব যতই থাকুক, আমার প্রতিটি প্রার্থনার শেষে তুমি থাকো। সম্পর্কটা আবার ঠিক হয়ে গেল। এবার আরভিয়ান সিদ্ধান্ত নিল সে ভারতে আসবে। রিমা বিশ্বাসই করতে পারছিল না। সত্যি তুমি আসবে? আরভিয়ান বলল, হ্যাঁ। কবে আসবে আরভিয়ান? তোমার জন্মদিনে। রিমার চোখে আনন্দের জল চলে এলো। সেদিন দিন গুনতে লাগলো। 10 দিন, 9 দিন, 8 দিন, অবশেষে সেই দিন এলো। রিমা বিমানবন্দরে দাঁড়িয়েছিল। তার হৃদয় প্রচণ্ড জোরে ধুকপুক করছিল। হঠাৎ দূর থেকে একজনকে এগিয়ে আসতে দেখা হলো, আর দেখতে পেল সে হলো আরভিয়ান। দুজন কিছুক্ষণ শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর রিমা দৌড়ে গিয়ে আরভিয়ানকে জড়িয়ে ধরল। দুজনের চোখেই জল। আরভিন ফিসফিস করে বলল, এতদিন পর তোমাকে সত্যি সত্যি ছুঁতে পেরেছি। রিমা বলল, আজ মনে হচ্ছে এতদিনের সব অপেক্ষা সার্থক। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। রিমার পরিবার যখন জানতে পারল সে আমেরিকায় থাকা একজনকে ভালোবাসে, তারা তো রাজি হলো না। রিমার বাবা বললেন, দূরে দেশে থাকা একজন মানুষকে আমরা কিভাবে বিশ্বাস করব? রিমা বলল, বাবা, সে আমাকে সম্মান করে, সে আমাকে ভালোবাসে, কিন্তু পরিবার বলল ভালোবাসা দিয়ে জীবন চলে না। অন্যদিকে আরভিয়ানের পরিবারও বলল, তুমি কি নিশ্চিত মেয়েটা ভালো? ভারত আর আমেরিকার জীবনযাত্রা এক হয়? আরভিন দৃঢ়ভাবে বলল, আমি দেশকে ভালোবাসি, কিন্তু রিমাকে ছাড়া আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। দুই পরিবারই তাদের বিরুদ্ধে ছিল, কিন্তু এবার রিমা আর আরভিয়ান সিদ্ধান্ত নিল তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। তারা নিজেদের ভালোবাসা দিয়ে দুই পরিবারকে বোঝাবে। আরভিয়ান রিমার বাবার সঙ্গে দীর্ঘ সময় কথা বলল। সে বলল, আমি আপনার মেয়েকে শুধু ভালোবাসি না, আমি আপনার মেয়েকে আমি সম্মান করি। তার স্বপ্ন, তার পরিবার, সব কিছুকেই আমি নিজের জীবনের অংশ করতে চাই। এই কথা শুনে রিমার বাবা চুপ করে শুনছিলেন। কয়েকদিন পর তিনি আরভিয়ানকে বললেন, তুমি সত্যিই আমার মেয়েকে সুখী রাখতে পারবে? তাহলে আমার আর কোনো আপত্তি নেই। অন্যদিকে আরভিয়ানের পরিবারও
রিমার সঙ্গে কথা বলতে লাগলো। রিমা বলল, আমি আরভিয়ানকে তার দেশ বা টাকার জন্য ভালোবাসিনি। আমি তাকে মানুষ হিসাবে ভালোবেসেছি ও তাকে আমি সম্মান করি। অবশেষে দুই পরিবারই রাজি হয়ে গেল। দুই দেশের দূরত্ব হার মেনে গেল ভালোবাসার কাছে। 1 বছর পর কলকাতায় তাদের বিয়ে হলো। বিয়ের মঞ্চে রিমার চোখে আনন্দের জল। আরভিন তার হাত ধরে বলল, মনে আছে একদিন আমরা দুই দেশের দুই প্রান্তে বসে কথা বলতাম। তখন ভাবতাম এত দূরের মানুষকে কিভাবে নিজের করে নেব। আরভিন বলল, নিজের করে তো নিয়েই নিয়েছ। রিমা তার হাত শক্ত করে ধরে বলল, আজ বুঝেছি সত্যিকারের ভালোবাসার কাছে দূরত্ব বলে কিছু নেই। তাদের গল্পে ছিল হাজার হাজার কিলোমিটারের দূরত্ব, ছিল সময়ের পার্থক্য, ছিল অপেক্ষা, ছিল অভিমান, ছিল ভুল বোঝাবুঝি, ছিল পরিবারের বাধা, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা জয়ী হয়েছিল। কারণ যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমার কাছে থাকার অজুহাত খুঁজবে না। সে হাজার বাস্তবতার মাঝে তোমার জন্য একটু সময় করে নেবে। ভালোবাসা শুধু ভালোবাসি বলার নাম নয়, দূরে থেকেও তোমার খোঁজ নেওয়ার নাম। যে থামতে চায় সে পথ খুঁজে নেয়, আর যে চলতে চায় সে অজুহাত খুঁজে নেয়। সত্যিকারের ভালোবাসা দূরত্বকে ভয় পায় না, বরং অপেক্ষা করতে শেখায়। যে তোমাকে হারানোর ভয় পায় সে কখনো তোমাকে অবহেলা করে হারিয়ে ফেলতে দেবে না। ভালোবাসার মানুষটা পাশে না থাকলেও তার যত্ন আর বিশ্বাসটা সবসময় পাশে থাকে। সম্পর্ক টিকে থাকে কাজে থাকার কারণে নয়, বরং দূরে থেকেও একে অপরকে গুরুত্ব দেওয়ার কারণে। যে সত্যি তোমাকে ভালোবাসে সে তোমার কাছে আসার কারণ খুঁজবে, তোমাকে ছেড়ে যাওয়ার কারণ নয়। দূরত্ব ভালোবাসা কমায় না, বরং বুঝিয়ে দেয় কে সত্যিই থাকতে চায় আর কে শুধু সময় কাটাতে চেয়েছিল। সত্যিকারের ভালোবাসায় প্রতিশ্রুতির চেয়ে উপস্থিতির বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে সত্যি ভালোবাসে সে কোনো না কোনোভাবে তোমার জীবনে থেকে যায়। প্রিয় দর্শক, ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।